আপনি কি জানেন আপনি প্রতিদিন যে রাস্তা দিয়ে অফিসে যান কিংবা যে পুরনো দালানটির পাশ দিয়ে হেঁটে যান তার ঠিক নিচেই হয়তো চাপা পড়ে আছে 400 বছরের পুরনো কোনো হাহাকার। ঢাকা তিলোত্তমা এই নগরীর আধুনিক চাকচিক্যের আড়ালে এমন কিছু ঘটনা ঘটে গেছে যার ব্যাখ্যা বিজ্ঞানের কাছে নেই, নেই পুলিশের ফাইলে। কেউ বলে এগুলো অভিশাপ, কেউ বলে শুধুই কাকতালীয়। কিন্তু সত্যিটা কি? আজ আমরা ইতিহাসের পাতা উল্টে বের করে আনব ঢাকার এমন 5টি রহস্য যা শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। বিশেষ করে 5 নম্বর রহস্যটি শোনার পর আপনি হয়তো আজ রাতে একা ঘুমাতেও ভয় পাবেন। চলুন গভীরে যাওয়া যাক। আসসালামু আলাইকুম, স্বাগতম আমার চ্যানেল আর প্রকৃতি বিলাসে। আজ নিয়ে আসলাম আবার একটি নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। 1678 সাল সম্রাট আওরঙ্গজেবের পুত্র শাহজাদা আজম শাহ তৈরি শুরু করেন এই কেল্লা। কিন্তু কেল্লার নিচে এমন এক সুড়ঙ্গ পথ আছে যা নিয়ে তৈরি হয়েছে শত বছরের রহস্য। প্রচলিত আছে এই সুড়ঙ্গ দিয়ে গেলে আর কেউ ফিরে আসে না। ব্রিটিশ আমলে যখন কেল্লার সংস্কার কাজ চলছিল তখন কয়েকজন ইংরেজ সৈন্য মশাল নিয়ে এই সুড়ঙ্গে প্রবেশ করে। কিন্তু ঘণ্টাখানেক পর মশালগুলো বাইরে পড়ে থাকতে দেখা গেলেও সেই সৈন্যদের আর কোনো দিন পাওয়া যায়নি। এরপর পরীক্ষা করার জন্য একদল শিকারী কুকুর পাঠানো হয়। শোনা যায় শিকল দিয়ে বাঁধা কুকুরগুলো ভেতরে যাওয়ার পর যখন চিৎকার শুনে টেনে বের করা হয় তখন কেবল রক্তমাখা শিকল বেরিয়ে এসেছিল। কুকুরগুলোর কোনো চিহ্ন ছিল না। আজও কি সেই সুড়ঙ্গে কোনো বিশেষ গ্যাস আছে, নাকি এটি অন্য কোনো ডাইমেনশনে যাওয়ার পথ? সরকার এখন এটি ইটের দেয়াল দিয়ে বন্ধ করে দিয়েছে, কিন্তু দেয়ালের ওপার থেকে মাঝরাতে কি সত্যিই অদ্ভুত শব্দ আসে? ঢাকা শহরের প্রাণ বুড়িগঙ্গা, কিন্তু সদরঘাট থেকে একটু দূরে সোয়ারীঘাটের দিকে তাকালে মাঝিরা আজও ফিসফিস করে এক অদ্ভুত জাহাজের গল্প বলে। লোকমুখে শোনা যায় মাঝে মাঝে, বিশেষ করে কুয়াশাচ্ছন্ন রাতে নদীর মাঝখানে একটি বিশালাকার জাহাজ দেখা যায়। অদ্ভুত ব্যাপার হলো এত বড় একটি জাহাজ অথচ এর ইঞ্জিনের কোনো শব্দ নেই, পানির কোনো ঢেউ নেই। মাঝিরা একে বলে ভুতুড়ে তরী। 1980-এর দশকে একজন প্রবীণ মাঝি দাবি করেছিলেন তিনি এই জাহাজের ডেকে ব্রিটিশ আমলের পোশাক পরা কিছু মানুষকে স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে দেখেছিলেন। আপনি যখন এই নৌকা নিয়ে তার কাছে যাওয়ার চেষ্টা করবেন সেটি কুয়াশার মতো মিলিয়ে যাবে। এটি কি কোনো মরীচিকা, নাকি ইতিহাসের কোনো ডুবে যাওয়া জাহাজের আত্মা যা আজও মুক্তি পায়নি? ধানমন্ডি ঢাকার সবচেয়ে অভিজাত এলাকা, কিন্তু 90-এর দশকের শেষের দিকে একটি নির্দিষ্ট প্লটে গড়ে ওঠা বাড়ি নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়। বলা হয় সেই বাড়িতে যারা ভাড়া থাকতেন তারা 1 সপ্তাহের বেশি টিকতে পারতেন না। অদ্ভুত শব্দ, মাঝরাতে আসবাবপত্র নড়াচড়া করা ছিল নিত্যদিনের ঘটনা। সবচেয়ে রহস্যময় ঘটনাটি ঘটে 1997 সালে। একটি সচ্ছল পরিবার সেখানে ওঠার মাত্র 3 দিনের মাথায় উধাও হয়ে যায়। পুলিশ যখন দরজা ভেঙে ঢোকে তখন ডাইনিং টেবিলে খাবার সাজানো ছিল, ফ্যান চলছিল, এমনকি টিভিও চালু ছিল। কিন্তু মানুষগুলো কোথায়? কোনো লড়াই বা ধস্তাধস্তির চিহ্নও ছিল না। আজও সেই জায়গাটি নিয়ে স্থানীয়দের মনে নানা প্রশ্ন। জায়গাটি এখন খালি পড়ে আছে, কিন্তু কেন সেখানে নতুন কোনো ভবন হচ্ছে না? এটি কোনো ভৌতিক গল্প নয়, বরং এটি একটি আন্তর্জাতিক ধাঁধা যা ঢাকার তৎকালীন জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে ঘটেছিল। ইমিগ্রেশন কাউন্টারে একজন সুবেশধারী ব্যক্তি এসে তার পাসপোর্ট জমা দেন, কিন্তু যখন অফিসার পাসপোর্ট চেক করেন তিনি চমকে ওঠেন। পাসপোর্টে লেখা দেশটির নাম পৃথিবীতেই নেই। লোকটি দাবি করছিলেন তিনি টরেট নামক এক দেশের নাগরিক। তাকে যখন ম্যাপে দেশ দেখাতে বলা হয় তিনি ইউরোপের একটি ছোট জায়গার দিকে আঙ্গুল তোলেন, কিন্তু দাবি করেন সেখানে তার দেশের নাম লেখা নেই। নিরাপত্তার খাতিরে তাকে বিমানবন্দরের একটি সুরক্ষিত কক্ষে আটকে রাখা হয়। বাইরে সশস্ত্র গার্ড ছিল, কিন্তু সকালে দরজা খুলে দেখা যায় ঘরটি ফাঁকা। উঁচুতলা সেই ঘর থেকে পালানো ছিল অসম্ভব। লোকটি কি টাইম ট্রাভেলার ছিলেন, নাকি সমান্তরাল মহাবিশ্ব থেকে আসা কোনো পথিক? ভিডিওর শুরুতে বলেছিলাম 5 নম্বর রহস্যটি সবচেয়ে ভীতিকর। সেটি হলো জিঞ্জিরা প্রাসাদের কান্না। পলাশী যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার পতনের পর তার মা আমেনা বেগম এবং স্ত্রী লুৎফুন্নেসাকে এখানে বন্দী রাখা হয়েছিল। ইতিহাসবিদরা বলেন
তাদের জীবনের শেষ সময়টা কেটেছিল অত্যন্ত কষ্টে। স্থানীয়দের বিশ্বাস, এই প্রাসাদের মাটির নিচের অন্ধকার প্রকোষ্ঠগুলোতে আজও সেই নারীদের চাপা কান্নার শব্দ শোনা যায়। বিশেষ করে অমাবস্যার রাতে যারা এর পাশ দিয়ে হেঁটেছেন তারা অদ্ভুত এক ভারী বাতাস অনুভব করেন। কেউ কেউ দাবি করেন তারা ছায়ামূর্তিকে প্রাসাদের ভাঙ্গা জানালায় দাঁড়িয়ে থাকতে দেখেছেন। এটি কি ইতিহাসের প্রতি আমাদের অবহেলা, নাকি সেই অতৃপ্ত আত্মাগুলো বিচার চাওয়া? ঢাকা একটি গোলকধাঁধার মতো, এর প্রতিটি ইটে লুকিয়ে আছে হাজারো না বলা গল্প। আমরা হয়তো প্রতিদিন আধুনিকতার পেছনে দৌড়াই, কিন্তু এই অমীমাংসিত রহস্যগুলো আমাদের মনে করিয়ে দেয় পৃথিবীতে এমন অনেক কিছুই আছে যা মানুষের বুদ্ধির অগম্য। আপনার কাছে এই 5টির মধ্যে কোনটি সবচেয়ে রহস্যময় মনে হয়েছে? অথবা আপনার এলাকায় কি এমন কোনো অমীমাংসিত ঘটনা আছে? কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিন এবং ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো রহস্যময় পর্বে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।